চাকরির সন্ধানে থাকা ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ডেটে আমরা যে 3টি জব নোটিফিকেশন বিষয়ে আলোচনা করছি, 3টি জব নোটিফিকেশনই এসেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে, যেই দপ্তরের মিনিস্টার বা মন্ত্রী হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। দুইটি জব নোটিফিকেশনের পরীক্ষার ডেট বেরিয়েছে, একটি 6 ডিসেম্বর পরীক্ষা হবে, আরেকটি হবে 15 ডিসেম্বর। আরেকটি জব নোটিফিকেশন ইন্টারভিউ বা পরীক্ষার ডেট 3 ডিসেম্বর এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন ফিল আপ করে জমা দেওয়ার লাস্ট ডেটও কিন্তু 3 ডিসেম্বর। টোটাল 3টি জব নোটিফিকেশন বিষয়ে আলোচনা করব। জব নোটিফিকেশনটি এসেছে ত্রিপুরা সরকার পরিচালিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে। গ্রুপ সি এবং গ্রুপ এ ক্যাটাগরি পোস্টে রিক্রুটমেন্টটা চলবে। সবগুলো 3টা জব নোটিফিকেশন হলে টোটাল যে ভ্যাকেন্সি আছে 123খানা। তাহলে সবচেয়ে প্রথম দেখে নেবো আমরা ভ্যাকেন্সি হলো ওটি টেকনিশিয়ানের, যেখানে 13খানা ভ্যাকেন্সি আছে। এখানে কি বেরিয়েছে রিক্রুটমেন্টটা বলা হয়েছে ন্যূনতম 18 থেকে 40 বছরের ভিতরে এইজ হলে অ্যাপ্লাই করা যাবে ওটি টেকনিশিয়ান পোস্টের জন্য। এসসি 2টা পোস্ট খালি আছে, এসটির জন্য 4টা পোস্ট খালি আছে, ইউআরের জন্য 7টা পোস্ট খালি আছে। টোটাল 13খানা পোস্টে রিক্রুটমেন্ট চলবে ওটি টেকনিশিয়ান। 15,000 পার মান্থ স্যালারি দেওয়া হবে। ন্যূনতম যোগ্যতা ক্লাস 12 পাস আউট হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। ডিগ্রি থাকতে হবে ওটি টেকনোলজিতে ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি। এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে। অর্থাৎ ওটি টেকনিশিয়ানে যারা ডিগ্রি পাস আউট করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ। টোটাল 13খানা ভ্যাকেন্সি আছে, 15,000 টাকা পার মান্থ বেতন। বেঙ্গলি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয়ে কমিউনিকেশন স্কিল তোমার থাকতে হবে। ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে কম্পিটেন্সি টেস্ট হতে পারে, অথবা তোমাদের কম্পিটেন্সি টেস্ট কীভাবে হতে পারে, রিটেনও হতে পারে অথবা ইন্টারভিউ হতে পারে। ডেট রাখা হয়েছে 3 ডিসেম্বর এবং অ্যাপ্লিকেশনও কিন্তু তোমার 3 ডিসেম্বর ডাইরেক্টলি নিয়ে যেতে হবে। যেদিন অ্যাপ্লিকেশন জমা দেবে সেদিনই কিন্তু কম্পিটেন্সি টেস্ট যেটা বলা হয়েছে সেটা বা রিটেন টেস্ট বা তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে। এখানে সিলেবাস বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। 3টা জব নোটিফিকেশনের সিলেবাস বিষয়ে বিস্তারিত আলোচনা করবো, কীভাবে প্রিপারেশন নেবে, কোথায় কোথায় থেকে পড়তে হবে সে বিষয়ে আলোচনা করছি আমরা। এখানে agmc.nic.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে সেটা ফিল আপ করে 3 তারিখ পৌঁছে যাবে। 3 তারিখ তোমাদের কম্পিটেন্সি বা ভাইবা রিটেন টেস্ট হয়ে যাবে। এখানে সিলেকশন হবে এপিআই স্কোর, অর্থাৎ তোমার মাধ্যমিক অনওয়ার্ড যে মার্কসগুলো পেয়েছো তুমি ওটি টেকনিশিয়ান বা 12-এ, সেই মার্কসের ভিত্তিতে তোমার এপিআই স্কোরটা নিতে হবে। কম্পিটেন্সি টেস্ট যেটা রিটেন বা ভাইবা দুটোই হতে পারে সেটা বিষয়ে এখানে প্লাস করবে। সাথে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা প্লাস করবে। 3টে একসাথে করে তোমার ফাইনাল মেরিট লিস্টটা প্রিপেয়ার করবে। পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি প্রথম জব নোটিফিকেশনকে ফিল আপ করতে, সব জব নোটিফিকেশন ফিল আপ করতে পিআরটিসি ম্যান্ডেটরি। অ্যাপ্লিকেশন রিসিভ করা হবে তোমার 3 ডিসেম্বর সকাল 10টা থেকে 12টা এজিএমসি কাউন্সিলিং হল এজিএমসিতে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড, টিএডি এখানে দেওয়া হবে না। অর্থাৎ যারা ওটি টেকনিশিয়ান পোস্টে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য অ্যাপ্লিকেশন ডেট 3 ডিসেম্বরই জমা দিতে হবে। সকাল 10টা থেকে 12টায় 2 ঘন্টা সময় দেওয়া আছে এবং 12টার পরে যে কোনো টাইমে তোমার পরীক্ষা ভাইবাটা হয়ে যাবে। এখানে ওটি টেকনিশিয়ান ব্যাপারে কী কী কোর্স বা কী কী পড়াশোনা করে যেতে হবে সেটা আমরা আসছি ধীরে ধীরে। দ্বিতীয় যে জব নোটিফিকেশনটা এটা এসেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, অর্থাৎ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে ভ্যাকেন্সিটা এসেছে। এখানে বলা হয়েছে মাল্টিপারপাস ওয়ার্কার মেল 50খানা সিট খালি আছে, মাল্টিপারপাস ওয়ার্কার ফিমেল 50খানা সিট খালি আছে। এখানে ইউআরের জন্য 26, এসটির জন্য 16-15 এবং এসসির জন্য 8-9টা পোস্ট করে খালি আছে। ফিমেল মেল 50খানা পোস্ট খালি আছে। এখানে 12 পাস বা এএনএম পাসওয়ার্ড ন্যূনতম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছিল। কোয়ালিফিকেশন মোতাবেক সবাই স্টেপ বাই স্টেপ সবাই অ্যাপ্লাই করেছিল। বেঙ্গলি অথবা কর্পোরেট ল্যাঙ্গুয়েজ এখানে কমিশন স্কিল চাওয়া হয়েছিল। এই যে জব নোটিফিকেশনটা মাল্টিপারপাস ওয়ার্কার মেল ফিমেল, এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি 1000 উপরে হবে। তারপরে গভর্নমেন্ট 100খানা ভ্যাকেন্সির জন্য অ্যাডভার্টাইজমেন্ট বের করেছে। এখন হলো রিটেন টেস্টের ব্যাপার। রিটেন টেস্টের যে ডেটটা সেটা কিন্তু এখানে বেরিয়ে গেছে। এখানে বলা হয়েছে the written test of the post of multi-purpose worker under the Health and Family Welfare Department, Government of Tripura, schedule held on 15/12/2024। অর্থাৎ মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টের জন্য যারা যারা অ্যাপ্লাই করেছিলে, তোমরা যারা সিলেক্টেড হয়েছো, এখানে অনেকগুলো নাম রিজেক্টেড করা হয়েছিল। রিজেক্টেড করার কারণ হয়েছিল এখানে ন্যূনতম কোয়ালিফিকেশন এএনএম পাসওয়ার্ড বলা হয়েছিল। অনেকে জিএনএম বা বিএসসি নার্সিং পাসওয়ার্ড করে এখানে অ্যাপ্লাই করেছিল, তাদের নামগুলো কিন্তু রিজেকশন করে দেওয়া হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাদের নাম বাদ দেওয়ার পরে যে সকল নামগুলো আছে সবাই এখানে এডমিট কার্ড রিলিজ হয়ে যাবে। 30 তারিখ থেকে তোমরা এডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, হেলথ ত্রিপুরা গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট বা হেলথ ত্রিপুরা রিক্রুটমেন্ট ত্রিপুরা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, দুইটা অফিসিয়াল ওয়েবসাইট আছে। দুইটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমার এডমিট কার্ডটা ডাউনলোড করে
করে নিতে পারবে, এটা একদম দারুণ সুযোগ। আর 15 তারিখ ইন্টারভিউ, 15 তারিখ রিটেন এক্সাম জন্য তোমাদের প্রিপারেশন নিতে হবে। এটা ছিল আজকে ডেটে 2 নম্বর ভ্যাকেন্সি, যেটা তোমাদের এমপিডাব্লিউ এমপিএস এর সিলেবাসটা যদি আমরা একটু দেখি, একটু স্টাডি করার চেষ্টা করি। আমরা 3 নম্বর ভ্যাকেন্সি তো আসছি। এখানে হলো হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সিলেবাস অন এএনএম অর এমপিডাব্লিউ মেল ফিমেল যে সিলেবাসটা সেটা হলো পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, পার্ট ই, পার্ট এফ, টোটাল 6টা পার্টে সিলেবাসটাকে ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল 85 মার্কসের রিটার্ন পরীক্ষা হবে, আর 15 মার্কসের তোমাকে এখানে ভাইভা হবে। এটা গ্রুপ সি পোস্ট, গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট। টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে, 85 মার্কস হবে তোমাদের ভাইভাতে, রিটেনে, আর 15 মার্কস থাকবে তোমার ভাইভাতে। পার্ট এ যেটা কমিউনিটি হেলথ নার্সিং, কনসেপ্ট অফ হেলথ, কমিউনিটি হেলথ প্র্যাকটিস, হেলথ প্রবলেম, পলিসি, হেলথ অর্গানাইজেশন, রোল অফ হেলথ টিম, স্ট্রাকচার অফ কমিউনিটি, ডাইনামিক কমিউনিটি, মানে কমিউনিটির বিষয়ে তোমাদের হেলথ নার্সিং বিষয়ে 10 মার্কস থাকবে। হেলথ প্রমোশন থেকে তোমার থাকবে 15 মার্কস, যেমন এসেনশিয়াল নিউট্রিশন প্রবলেম, নিউট্রিশন অ্যাসেসমেন্ট, হিউম্যান বডি, কমিউনিটি পার্টিসিপেশন, মেন্টাল হেলথ, এইগুলা থেকে তোমাদের 15 মার্কস থাকবে। পার্সিতে প্রাইমারি হেলথ কেয়ার থেকে তোমাদের থাকবে 15 মার্কস, যেমন কমিউনিটি ডিজিজ, কালেকশন স্পিসমেন, তারপরে তোমাদের ডিজিজ, বিভিন্ন রোগ বা ডিজিজ বা ড্রাগস, এই বিষয়ে তোমাদের অনেক কিছু এখানে থাকবে, বা এডস বিষয়ে 15 মার্কসের এখানে কোশ্চেন থাকবে। ডিতে থাকবে চাইল্ড হেলথ নার্সিং থেকে 10 মার্কস থাকবে, মিডওয়াইফারি থেকে থাকবে 20 মার্কস, এবং পাবলিক হেলথ সেন্টার ম্যানেজমেন্ট থাকবে 15 মার্কস। টোটাল 85 মার্কসের পরীক্ষা হবে তোমাদের এমপিডাব্লিউ মেল ফিমেল ক্যাটাগরিতে। 85 মার্কসের পরীক্ষার উপরে তোমাদের যে নাম্বার পাবে তার ভিত্তিতে তোমার মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। 100 ক্যান্ডিডেট থেকে ম্যাক্সিমাম 500 থেকে 600 ক্যান্ডিডেট এখানে নেওয়া হবে ভাইবার জন্য। তো এখানে মেরিট লিস্ট অনুযায়ী এসসি এসটি ইউআর ক্যাটাগরি অনুযায়ী মেল ফিমেল আলাদা আলাদা ক্যাটাগরিতে এখানে মেরিট লিস্ট বেরোবে। মেরিট লিস্ট বের হওয়ার পরে তোমাদের ভাইবার জন্য ডাকা হবে। মেরিট লিস্ট সম্ভবত এই বছরের ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে বেরিয়ে যাবে আশা করি, কারণ হেলথ ডিপার্টমেন্টের পোস্ট রিক্রুটমেন্টগুলো কিন্তু রেজাল্ট বা রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হচ্ছে, এমনকি মার্চ এপ্রিলের ভিত্তিতে হয়তো পুরো জয়েনিং ইন্টারভিউ হয়ে জয়েনিং পেপারটাও শেষ হয়ে যাবে। কারণ হেলথ ডিপার্টমেন্টে আমরা দেখেছি যে ফার্মাসি, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, তারপর আয়ুর্বেদিক, এমন ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের যে ইন্টারভিউ এক্সাম সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এমনকি ফাইনাল মেরিট লিস্ট চাকরির অফার পর্যন্ত বিলি শুরু হয়ে গেছে। এখন হেলথ ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টগুলি খুব তাড়াতাড়ি এবং খুব শীঘ্র হচ্ছে, তাই এমপিডাব্লিউ রিক্রুটমেন্টও খুব তাড়াতাড়ি এবং খুব চটপটে হয়ে যাবে। তাই তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, তোমাদের রিটেনে যাতে কোনো প্রকার গাফিলতি না থাকে। 3 নাম্বার যে জব নোটিফিকেশনটা এসেছিল হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। ডেন্টাল টেকনিশিয়ানের 7টা পোস্ট ছিল, এর মধ্যে 4টা ইউআর, 2টা এসসি এসটি এবং একটা এসসি পোস্ট ছিল। ডেন্টাল হাইজিনিস্ট থেকে ছিল 3টা পোস্ট, 2টা ইউআর এবং একটা পোস্ট। টোটাল এখানে 10খানা পোস্ট ছিল ডেন্টাল সায়েন্স থেকে। টোটাল অ্যাপ্লিকেশন করার পরে এখন ইন্টারভিউ বা রিটেন এক্সামের ডেট সেটা বেরিয়েছে। এখানে রিটেন এক্সামিনেশন আমরা ডেটটা দেখে নিই। ডেন্টাল টেকনিশিয়ান রিটেন এক্সামের ডেটটা এখানে বলা হয়েছে, রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ ডেন্টাল টেকনিশিয়ান অ্যান্ড ডেন্টাল হাইজিনিস্ট আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা শিডিউল অন 6/12/2024। ক্যান্ডিডেট মে কাইন্ডলি হেলথ রিক্রুটমেন্ট.ত্রিপুরা বা হেলথ ত্রিপুরা গভর্নমেন্ট থেকে এডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য। অলরেডি ত্রিপুরা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ডেন্টাল টেকনিশিয়ান পোস্টের জন্য এডমিট কার্ড ইস্যু করে দেওয়া হয়েছে। বলা হয়েছে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এডমিট কার্ডটা ডাউনলোড করে সেটা মানে সাথে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং ভ্যালিড আইডেন্টি কার্ড নিয়ে 6 তারিখ তোমাদের এডমিট কার্ডে উল্লেখিত যে এক্সামিনেশন সেন্টার সেখানে পৌঁছে যাওয়ার জন্য। এই ছিল 3টা জব নোটিফিকেশন। সবচেয়ে প্রথম ওটি টেকনিশিয়ান তোমাদের ডাইরেক্ট 3 ডিসেম্বর ফর্ম ফিল আপ করে জমা দিবে এবং সেদিনই তোমার ইন্টারভিউ বা রিটেন এক্সাম হয়ে যাবে। আরেকটা ছিল এমপিডাব্লিউর মেল ফিমেল 16 তারিখ তোমাদের রিটেন এক্সাম ডেট। আরেকটা ছিল ডেন্টাল টেকনিশিয়ান, এটা হলো 6 তারিখ তোমাদের এক্সামিনেশন ডেট। তাই ভালোভাবে প্রিপারেশন নিতে থাকবে, কোনো প্রকার খামতি বা গাফিলতি রাখবে না। গভর্নমেন্ট সেক্টরে একটা জব নোটিফিকেশন আলে সেটা যদি নিজে হাত থেকে ছুটে যায়, পরবর্তী জব নোটিফিকেশনের জন্য কিন্তু তোমার 4-5 বছর ওয়েট করতে হবে। ইভেন তোমার এজ চলে যাবে, তখন তুমি সেইভাবে ক্যাপাসিটিও থাকবে না, নতুন নতুন সিলেবাস চেঞ্জ হবে, নতুন নতুন ছেলে মেয়ে আসবে, তখন তুমি এতটুকু সাবলম্বন হয়ে ওঠারও অনেক কষ্টকর। তাই খুব ভালোভাবে প্রিপারেশন নাও, খুব ভালোভাবে যাতে তোমার এক্সামটা হয়। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।